সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। অল্প কিছুক্ষণ আগে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষ হয়েছে। বিএনপির চার সদস্য বিশিষ্ট একটি দল তার বৈঠকে যোগদান করেছিলেন। তারা যোগদান শেষে খুব বেশি কিছু বলেননি, তবে তারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে, ছাত্র উপদেষ্টা, যেই আপনার যেই উপদেষ্টা পরিষদ রয়েছেন, যে ছাত্র উপদেষ্টা, এই ছাত্র উপদেষ্টাদেরকে এই আপনার উপদেষ্টা পরিষদ থেকে আপনার বাদ দিতে হবে। তার একটাই কারণ যে এই নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠবে। আসলে যদি যেহেতু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এখন এনসিপি অর্থাৎ নাগরিক পার্টি গঠন করেছে, তাহলে কিভাবে তারা এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পায়? কথাটা বিএনপির কিছুটা যুক্তিসঙ্গত রয়েছে, আমি এটাকে স্যালুট জানাই। তার কারণ একটি দলের মধ্যে, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যদি কোনো দলীয় নেতাকর্মী থাকে, তাহলে তাকে এই দলটাকে কখনোই এই আপনার নিরপেক্ষ বলা চলে না। আর যার কারণে বিএনপির এই কথাটাকে আমি সাপোর্ট করি, বিএনপিকে আমি স্যালুট জানাই। আসলে আমাদের যে সমস্যাটা এখন, গতকাল থেকে আমরা যে বিষয়টা দেখেছি, যখন প্রশ্ন উঠলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, এই পদত্যাগের ইস্যুতে কিন্তু বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি দল আপনার ইতিমধ্যেই দলাদলি হয়েছে। এর মধ্যে এই আওয়ামী লীগ কিন্তু হাততালি দিয়েছেন। তারা এই আপনার ভারতে বসেই তারা মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুসংবাদ সেটা হচ্ছে এই আপনার তারা এই দেশে এসে আবার রাজনীতি করার একটা সুযোগ পাবে, এবং তাদের বিচার বিভাগটা, যারা এই আওয়ামী লীগকে যে বিচার করার জন্য যে একটা কথা উঠেছিল, অর্থাৎ যে তিনটা ইস্যু বর্তমানে, যেই তিনটা ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, একটি হলো আপনার আওয়ামী লীগের বিচার, দ্বিতীয়টি হলো সংস্কার, এবং তৃতীয়টি হলো নিরপেক্ষভাবে একটি নির্বাচন দেওয়া। যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগই করেন, তাহলে আর তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে কিনা এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। হয়তো সেনাবাহিনী ক্ষমতায় আসবে, কিংবা দেশে একটা নৈরাজ্য একটা পরিস্থিতি হবে, যার কারণে আওয়ামী লীগ এই সুযোগটা অত্যন্ত সুকৌশলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্য অন্তর্বর্তীকালীন সরকার তিনি ক্ষমতা ছাড়েননি। আর দ্বিতীয় যেই বিষয়টা, বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার যদি ক্ষমতাচ্যুত হয়, তারা তাদের কিছু মনোনীত মনে প্রাণে যাদেরকে তারা বিশ্বাস করে, এই বিশ্বস্ত কিছু লোককে হয়তো কাউকে তারা ক্ষমতায় বসাবে না। আসলে এটা সম্ভব নয়। বরঞ্চ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দিতেন, তাহলে বিএনপির জন্য অত্যন্ত দুঃসংবাদ অপেক্ষা করেছিল, কারণ বিএনপিকে টিকিয়ে রাখাই তখন একটি খুব মুশকিল হয়ে যেত। যাই হোক, এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটি দল, এই আপনার যে মার্চ ফর ইউনূস, অর্থাৎ এই ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় থাকার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার কারণে আপনার আজকেও মিছিল হয়েছে ঢাকা শহরে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আপনার জাতীয় সরকার ঘোষণা করে আগামী 5 বছর ক্ষমতায় চায় জনগণ। কথাটা যদিও সত্য, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনার 5 বছর এই জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় রাখা হয়, তাহলে যে দেশের উন্নয়নের যে একটি ব্যাঘাত ঘটবে, এটা কিন্তু নিশ্চিত। তার কারণ হচ্ছে, যদি কোনো
সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে, তাহলে এই বিদেশ থেকে যে বিনিয়োগকারীরা আমাদের এই দেশে বিনিয়োগ করবে না, এবং এদেশের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আছে সেই কাজগুলো হবে না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা এগিয়ে যেতে পারবো বহুদূর, এটা স্বীকার করছি, কিন্তু যদি এই জাতীয় সরকার ঘোষণা করে আগামী 5 বছরের জন্য আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেওয়া হয়, তাহলে দেশের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করবে। তার কারণ আমরা এই দেশে উন্নয়নের জন্য এই বিদেশ থেকে যে বিনিয়োগকারীরা, আমাদের বিনিয়োগকারীরা আর এই দেশে বিনিয়োগ করবে না, বড় বড় কাজগুলো বাধাপ্রাপ্ত হবে। যার কারণে এই মুহূর্তে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদিও ভালোবাসি, প্রয়োজন বোধে আপনার বিএনপি ক্ষমতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে রাখুক, কিংবা এনসিপি ক্ষমতায় এসে যদি ক্ষমতা আসতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে রাখুক, কিংবা জাতীয় পার্টি ক্ষমতা আসে। অর্থাৎ কথা হলো যে যেই দলেই ক্ষমতায় আসুক না কেন, আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, তার রাজনীতি এবং তার যে রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক মানের, তিনি একজন রাজনীতিবিদ না হলেও তিনি অর্থনীতিবিদ, তাকে দিয়ে যদি আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করা যায়, তাহলে আমাদের এই দেশের জন্য যতটা ভালো, এবং বহির্বিশ্বেও আমাদের এই দেশের মান অত্যন্ত সুউচ্চ পর্যায়ে চলে যেতে পারে। যার কারণে আমরা মনে করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার জাতীয় সরকার না করে পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসুক গণতান্ত্রিকভাবে এবং নির্বাচনের মাধ্যমে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার প্রেসিডেন্ট করে এদেশে 5 বছর কেন 10 বছর ক্ষমতায় থাকুক, এটা আমাদের কোনো প্রকার আপত্তি নেই। আপনারা জানেন এখন বর্তমানে সবচাইতে যারা বেশি এই আপনার আলোচিত সমালোচিত, যাদের বিষয় নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয় সমালোচনা হয়, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, অর্থাৎ এনসিপির যারা নেতা তারা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 2-3 জন উপদেষ্টা রয়েছে, এই উপদেষ্টাদের নিয়ে এখন আলোচনা হচ্ছে। আসলে বিএনপি অত্যন্ত পুরাতন একটি দল, আওয়ামী লীগ একটি পুরাতন দল। আসলে কেউ কখনোই এই একেবারে যারা খুব ছোট পর্যায়ের লোক, অর্থাৎ আমি এই জ্ঞানে গুণে তাদের কথা বলছি না, যারা বয়সে ছোট, তাদেরকে নিয়ে তারা রাজনীতি করবে, এই মন মানসিকতাটা আসলে আমেরিকা, ইউরোপ কোনো কান্ট্রি নয়। আমাদের বাংলাদেশ তো প্রচণ্ড অহংকারের একটি দেশ, প্রচণ্ড হিংসার একটি দেশ, প্রচণ্ড প্রত্যয়ীর একটি দেশ, আত্মপ্রবঞ্চনামূলক একটি দেশ, যেই দেশে আসলে এই এনসিপি নেতাদেরকে নিয়ে তারা বসবে, আলোচনা করবে, সংসদে আলোচনা করবে, সংসদে আইন পাশ করবে। আসলে এটা আসলে কোনো প্রকারেই তারা মেনে নিতে পারছে না। যার কারণে এখন এনসিপি নেতাদের উপর একটা কড়া প্রেশার এই বিএনপি দিচ্ছে, যাতে তারা ক্ষমতাচ্যুত হয় এবং তারা ক্ষমতার বাইরে থাকেন। আসলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যেই কয়জন উপদেষ্টা রয়েছেন, এই আপনার ছাত্র উপদেষ্টা, তারা ভবিষ্যতে দেশের জন্য মঙ্গল কিছু কামনা করার একটা প্রত্যয় ব্যক্ত করতে চেয়েছিল এবং করতেও পারে। তার কারণ আমরা পুরাতনদের মাঝে আমরা অনেক কিছুই পেয়েছি। তাদের কাছে এই দেশ পরিচালনার জন্য কি অস্ত্র রয়েছে সেটা আমরা ইতিমধ্যেই জেনেছি এবং দেখেছি দীর্ঘ 53 বছর। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা নতুন উপদেষ্টা রয়েছেন, যারা একেবারে এই ছাত্র উপদেষ্টা, তাদের মধ্যে কি অস্ত্র রয়েছে এই দেশ পরিচালনায় আমরা কিন্তু জানি না। আমরা চেয়েছিলাম এরকম নতুন উপদেষ্টাদেরকে নিয়ে যদি একটি সরকার গঠন হয়, ভবিষ্যতে তাদের মধ্য থেকে আমরা কি পেতে পারি এবং আমরা কি আশা করতে পারি, হয়তো এই প্রতিফলনটা তারা ক্ষমতায় এসে দেখাবেন। কিন্তু দেখানো তো দূরের কথা, এখন আমাদের রাজনৈতিক নেতাদের চাপের মুখে এই একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার আপনার চোখে মুখে কিছু দেখছে না, অন্যদিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ যারা এই বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে, তারা কিন্তু একেবারে বেসামাল হয়ে পড়ছেন। তবে একটি কথা বলি, এখানে
শুধু যে বিএনপির দোষ আমি সেটা দেব না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই দুইজন নতুন উপদেষ্টা রয়েছেন, ছাত্র উপদেষ্টা এবং যারা এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং যারা এই এনসিপির কর্ণধার, তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ভুল রয়েছে। তাদের কথায় কাজে তারা বারবার যে সংস্কার করার কথা বলছেন, সংস্কার আসলে এই বিএনপির নেতাকর্মীরাও চায়, তবে তারা ক্ষমতাটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে, যার কারণে এখন এই বিএনপি কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং তারা জনগণের রসাতলে, তারা জনগণ তাদেরকে এই মুহূর্তে মাইনাস ফর্মুলায় রয়েছে। আমি কিছুক্ষণ আগে এই বিএনপির যখন বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে যখন ব্রিফিং দিচ্ছিল, তখন আমি তার ব্রিফিংগুলো যখন আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, এই মনোযোগের পাশাপাশি যারা কমেন্টস করেছিল এর মধ্যে 60% লোকেই বিএনপিকে বয়কট করার কথা বলছে। বিএনপিকে বয়কট করার কথা তারা বারবার এই প্রসঙ্গটা টেনে এনে তারা আপনার কমেন্টস করছিল। তার একটি কারণ, সেটা হলো এই মুহূর্তে বিএনপির চাইতেও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের যে সাধারণ মানুষ, এদেশের যে খেটে খাওয়া মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি এবং সর্বোপরি এদেশের যে সাধারণ মানুষ এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করতে শুরু করেছে। যার কারণে এখন বর্তমানে যদিও একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে একটি নির্বাচন হলে, কিন্তু যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ কিংবা আপনার জিয়াউর রহমানের মতো যদি হানা ভোট দেয়, তাহলে আমার মনে হয় 80% ভোট এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার পাল্লাতেই যেয়ে পড়বে। তার কারণ বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে মানুষ এই মুহূর্তে তাদেরকে বিশ্বাস করতে পারছে না। তাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো মানুষের কাছে নেতিবাচক হয়ে দাঁড়াচ্ছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখন রাজনীতি থেকে ছিটকে পড়ার যতগুলো কৌশল আছে, সব কয়টি কৌশল তারা অবলম্বন করেছে। যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই এখন মানুষ সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এখন যেই আলোচনাটা হচ্ছে, মার্চ ফর ইউনূসকে বর্তমানে এই আপনার জাতীয় সরকার করে এই 5 বছরের জন্য ক্ষমতায় চায় জনগণ, এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। ধন্যবাদ সবাইকে। আশা করি যে আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং কারো গ্রহণযোগ্য যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই করবেন। আমি আশা করি আপনাদের প্রত্যেকটা কথা এবং আলোচনা আমি শুনেই পরবর্তীতে এগিয়ে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।